জামাত ইসলাম তো আসলে অপোজিশন হিসেবে পারফেক্ট না, যেটা মামুন ভাই হয়তো এইখানে স্বীকার যাবেন না। টকশোটা শেষ হলে তিনি স্বীকার যাবেন। তিনি আরেকটা টকশোতে বলেছিলেন জামাতের উচিত, আমার সাথে ছিলেন, যে যে আসনগুলো জামাতের জন্য নিশ্চিত সেখানে উপনির্বাচন দেওয়া। তিনি টকশোতে ভালো কথা বলছেন, ডিবেট করছেন, আই স্যালুট, আই রেসপেক্ট। কিন্তু এরকম কথা বলার লোক সংসদে জামাতের কয়জন আছে? তো এই কারণেই রুমিন ফারহানা আপা তিনি একবার বলেছিলেন যে না এনসিপি ভোকাল, কিন্তু জামাতের সেই ধরনের ভয়েস আমরা দেখছি না। এটা তো আসলে আক্ষেপ যে আপনি অপোজিশনের দায়িত্ব নিয়েছেন, বিশাল দায়িত্ব, কিন্তু মানে যেন তেন দায়িত্ব না, এটা বিশাল একটা ব্যাপার। মানে অপোজিশন আপনি, মানে মানুষ কি মনে করে, বিদেশিরা কি মনে করে, এইবার যে সরকারে অপোজিশন মানে ও পরবর্তীতে সরকারে যাবে, তখন বিশাল ব্যাপার না? সেই অপোজিশন আপনি ভূমিকা রাখতে পারছেন না। আপনি মানে যখন জনাব সালাউদ্দিন আহমেদ মানে নানান বিষয়ে আইন নিয়ে সংবিধানের কথা বলছে, আপনি বলছেন কেন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসেন? ভাই এটা কোনো আলাপ হইলো? এটা কোনো কথা হইলো? এরপর আমরা দেখেছি, হ্যাঁ দেখেন, আমরা যেটা অন্যান্য ভিডিওতে দেখলাম যে হ্যাঁ জামাতের দুই একজন এমপি তারা একটু তর্ক বিতর্ক করে পরবর্তীতে এসে আবার মানে বিএনপির এমপিদের কাছে এক ধরনের নতজানু হয়। এই দৃশ্যগুলো রবিন ফারহানা আপা দেখেছে, আপনারা যারা সাংবাদিকরা আপনারাও দেখেছেন। এই জন্য জনগণ মনে করছে যে অপোজিশন হিসেবে জামাত ইসলাম পারফেক্ট না, এনসিপি কিছুটা হলেও ভূমিকা রাখতে পারছে। ওই যে বললাম রাজনৈতিক ভারসাম্যহীনতা, তার মানে কি? তার মানে এখন একটা শক্ত অপোজিশনের এক ধরনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে, সেই শূন্যতা জামাত পূরণ করতে পারবে কি আমি জানি না।